হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি স্যাড লাভ স্টোরি। এটির নাম আজও ভালোবাসি তাকে। আমার বয়স যখন মাত্র 16 বছর, তখন বিয়ে করি এক 13 বছরের মেয়েকে। বাবা মার ইচ্ছেতেই বিয়ে হয়েছিল আমাদের। নিজেই লুঙ্গি সামলাতে পারতাম না, রাতে ঘুমোলে গিট্টু দিতাম, অথচ সেই আমি তখন চেষ্টা করতাম ছোট্ট বউটাকে শাড়ি পরিয়ে দিতে। নিজেই পেতাম না পকেট খরচের টাকা, অথচ বউয়ের জন্য আচার কিনতে হতো। খুব সুন্দর দিনগুলো ছিল। ভালোবাসা যেন অজান্তেই তৈরি হয়ে গেল মনের ভিতর। প্রথম কেউ বলতে সেই ছিল আমার জীবনে। সে ছিল খুব ছোট, হাসতো, খেলতো। বাবা মা তার কাণ্ড দেখে হাসতেন, আমিও হাসতাম, এই ভেবে যে এটাই আমার বউ, ছোট্ট মিষ্টি সোনা বউ। সারাদিন হই হুল্লোড়ে থেকে যখন রাতে সে বলতো মাথা ব্যথা করছে, মাথা টিপে দিতাম, পা ব্যথা করছে, পা টিপে দিতাম। আমার বউ তো, আমিই তো তার সব। আজ অবুঝ, কাল তো বুঝবেই, তখন আরও বেশি ভালোবাসবে আমাকে। দিন যেতে থাকলো, বউয়ের বয়স যখন 17, এখন আর সে হাসে না, খেলে না। এখন অনেক কিছুই বোঝে সে। শ্বশুর বাড়িতে গেলে একাকী থাকতাম আমি। সে আমায় বলতো, তুমি আমার সাথে বেড়াবে না, আমার লজ্জা করে। কিছু বলতাম না, কষ্ট লুকিয়ে রাখতাম। আসার সময় বায়না ধরতো তাকে রেখে যেতে। রেখে আসতাম। বাড়ি এসে প্রতিদিন ফোন করতাম তাকে। প্রতিটা কলই ওয়েটিং থাকতো। মেসেজগুলোর উত্তর না পেয়ে লজ্জায় আর মেসেজ করতাম না। 3 মাস পর যখন শ্বশুরবাড়ি যেতাম, বউয়ের প্রথম কথা ছিল 3 দিন থেকে চলে যাবে। রাতের আধারে চুপি চুপি তার ফোনটা অন করে দেখতাম, প্রতি মিনিটে কারো প্রেমময় মেসেজে চাপা পড়েছে আমার মেসেজগুলো। কষ্ট পেতে থাকলাম আমি। সবাইকে বলে শাসন করা হলো তাকে। সেই থেকেই শুরু। তারপর আমার বউয়ের বয়স যখন 19, আমার বয়স তখন 22। একটা মেয়ে এলো কোল জুড়ে। আনন্দের সীমা ছিল না আমার পরিবারের। তারপর মেয়ের বয়স যখন মাত্র 6 মাস, আধো আধো দু একটা শব্দ ডাকে আমার মেয়ে। যখনই বাবা বলে ডাক দিত, কলিজা যেন ঠান্ডা হয়ে যেত। বউ তখন অন্য দুনিয়া নিয়ে ব্যস্ত। তখনও ফোনে কথা বলতো, বুঝতাম। আমার প্রতি দুর্ব্যবহারই সেটা প্রমাণ করে দিত। কিন্তু মেয়ের কথা ভেবে কিছু বলতাম না। তারপর এলো সেদিন, যেদিন আমি কেঁদেছিলাম। স্বামী হয়ে তার দুটো পা জড়িয়ে ধরেছিলাম। ভিক্ষে চেয়েছিলাম মেয়ের মা ডাকার অধিকার, কিন্তু সে আমাকে ত্যাগ করে চলে গেল। 3:38 সই করলাম ডিভোর্স পেপারে। সে নতুন ভালোবাসার মানুষকে নিয়ে চলে গেল অনেক অনেক দূরে। মাতৃহারা হলো আমার মেয়েটা। আমার মেয়ের বয়স যখন 10 বছর, নিজ হাতে তাকে আমি শাড়ি পরাতাম। ও যখন ছোট, কাঁদতো মার জন্য। ওকে কুলে তুলে নিজেও কাঁদতাম। মার অভাব কি কখনো পূরণ হয়? নিজের মাকে ডাকতে গিয়ে কান্না আসতো আমার। আমার মেয়ের যে মা নেই, ও ডাকবে কাকে? রান্না করতাম, সাজিয়ে দিতাম নিজে। আমি আর মেয়ে, এই আমার দুনিয়া, এই আমার পৃথিবী। আর বিয়ে করিনি, কারণ ভালোবাসতাম তাকে, তখনও আর এখনও। মেয়ের বিয়ের কথা চলছে, আমি আবার একা হয়ে যাব মেয়ের অনিচ্ছা সত্ত্বেও ওর মাকে খবর দিয়েছি। কাল এসেছিল সে। অনেক দিন পর দেখলাম তাকে, প্রায় 24 বছর পর। কল্পনায় ভেবেছিলাম এখনও সেই ছোট্টই আছে, কিন্তু না, আমার মতোই চুলে পাক ধরেছে ওর। দুটো ছেলের মা আজ ও। আমি সেদিন ভালোবাসার কাছে হার মেনে জিজ্ঞেস করেছিলাম, কেমন আছো? আজও কি তোমার মাথা পা ব্যথা করে? সে শুধু মাথা নেড়েছিল। কি বুঝিয়েছে তা দেখতে পাইনি, কারণ চোখ দুটো তখন জলে ভেজা ছিল। তাছাড়া বয়স তো আর আগের মতো নেই। কিন্তু আমার মেয়ে দেখা করেনি ওর সাথে। পর্দার আড়াল থেকে একটা প্রশ্ন করেছিল আমার মেয়ে, আমার বাবার 24টা বছর ফিরিয়ে দিতে পারবেন কি? যদি না পারেন, তাহলে আসবেন না কোনো দিন।
আমার বাবাই আমার মা। আমি গর্ববোধ করি বাবা ডেকে মা ডাকার কোনো ইচ্ছা নেই আমার। আজকের গল্পখানি এখানে শেষ করছি। নমস্কার।